গাজায় শুরু থেকে ইসরায়েলি বর্বরতাকে প্রত্যক্ষভাবে সমর্থন জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র। ইরানের এই হামলা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে শুধু সমর্থনই যথেষ্ট নয় নেতানিয়াহু প্রশাসনের জন্য। তবে কি এবার ইসরায়েলের হয়ে যুদ্ধেই নেমে পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্র? দেশটির সিনেটরদের চাওয়া কিন্তু সেরকমই। কেমন সেই চাওয়া তাদের? বিস্তারিত থাকছে বাজ নিউজের প্রতিবেদনে। গত 1 অক্টোবর ইসরায়েলে ইরানের চালানো ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় তছনছ হয়ে গেছে তেল আবিব। ইরানের হামলার পর ইসরায়েলকে সরাসরি সমর্থনের ঘোষণা দিয়েছেন বাইডেন। যদিও তার এই ঘোষণা ইসরায়েলের জন্য নতুন কিছু নয়, তবে শুধু সমর্থন বা ঘোষণাকেই যথেষ্ট মনে করছে না যুক্তরাষ্ট্রের সিনেটরেরা। তাদের চাওয়া ইসরায়েলের পক্ষে হয়ে ইরানে হামলা করুক বাইডেন প্রশাসন। এমনকি ইরানের কোথায় হামলা চালানো উচিত সেটাও বলে দিয়েছে তারা। রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেন, তেল আবিবে তেহরানের হামলার পাল্টা প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের উচিত ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের তেল শোধনাগারগুলোতে ব্যাপক হামলা চালানো। যদিও এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো পদক্ষেপই নেয়নি যুক্তরাষ্ট্র। দেখছিলেন বাজ নিউজ। ধন্যবাদ।